বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতু ওমর আল ফারুক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আলোচনায় এসেছি। ইনশাআল্লাহ আমরা আজকে যেটা শুরু করব, যে তিনি ওনার বায়াত যখন হলো, বায়াতটা সারা দেশব্যাপী তো হয় নাই। ওনার জমানায় তো খেলাফত অনেক বড় ছিল, তো খোলাফায়ে রাশিদিনের সময় খলিফার হাতে বায়াত করা, ওনার খলিফা খেলাফতকে গ্রহণ করার বায়াত, এটাই ছিল সিস্টেম। ওই ভোট দেওয়ার সিস্টেম তো আর ছিল না। মেজরিটি পরামর্শ করে যেভাবে বায়াত করেন, বায়াত মানে শপথ করেন, ওনাকে খলিফা হিসেবে কবুল করেন। এটা মেইনলি যখন হয় মদিনায় মসজিদে নববীতে, তখন মদিনায় রাজধানী, ক্যাপিটাল সিটি হিসাবে ওখানেই শপথটা হয় বা বায়াত হয়। তো মদিনায় যারা হাজির আছেন সাহাবায়ে কেরাম, মদিনার মুসলিম বাসিন্দারাই মেইনলি বায়াত করেন, এবং আশেপাশের যারা কবিলা আছে সে কবিলাতেও কিছু লোকজন খবর পেলে ওনারা চলে আসেন। ওই সময়ে সম্ভব ছিল না যে গোটা দেশে, পুরো অঞ্চলে, শত শত মাইল পুরো জাতির মধ্যে বায়াত হয়ে যাবে। এখন এই বায়াত যদি রাজধানীর লোকেরা শুধু করে, তো বাকি দেশের সবার তো মতামত পাওয়া গেল না। তো এটার কতটুকুন জাস্টিফাইড? এক নম্বর হলো যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই তো তখন এত কঠিন। আর যারা যুগে যুগে দেশের নেতৃত্ব নির্বাচন করে, নট নেসেসারিলি সবাই, যেমন প্রধানমন্ত্রীর যখন শপথ হয়, প্রধানমন্ত্রীর শপথটা কি সারা দেশে সবাই মিলে করে না? কারা করে? তার ব্যাপারে তারা ভোট দেয়, একমত হয়, দ্বিমত পোষণ করে। কারা করে? পার্লামেন্টের সদস্যরা। তাহলে একটা গ্রুপ যারা প্রতিনিধিত্বশীল, তারা যদি গোটা জাতির নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখে, তাহলে এটা সারা দেশের ভূমিকা রাখা হয়ে যায়। তখনকার জামানায় এরকম সকল গণতান্ত্রিক ব্যবস্থা তো আর ছিল না, ছিল সব জায়গায় বা রাজা বাদশাহ ইত্যাদি। তো তখনকার প্রতিনিধিত্বশীল, এখন প্রতিনিধিত্ব করে পার্লামেন্টের সদস্যরা, যারা যেখানে গণতন্ত্র আছে। তখন প্রতিনিধিত্বশীল ছিলেন মদিনার সাহাবীগণ, এবং সাহাবীদের পরে যারা মদিনার পরবর্তী পর্যায়ে তাবেঈন হিসাবে বড় হয়েছেন, তারা মদিনা রাষ্ট্রের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার, ওনার উপস্থিতিতে যেভাবে মদিনা এই মর্যাদা লাভ করে, এবং সিনিয়র সাহাবীরা সবাই মদিনা থাকার কারণে তখন মদিনা এই মর্যাদা পায় যে তারা গোটা মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করে। তার ভিত্তিতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় হলো, তার ভিত্তিতেই ওমর রাদিয়াল্লাহু আনহু সময় হয়েছে। পরবর্তী পর্যায়ে অন্যান্য শহরেও এই বায়াতের কাজ হয়েছে, সেটা ফর্মালিটিস, কিন্তু আসল মূল বায়াতটা হয়ে যায় মদিনায়। এবং এটা এভাবেই গ্রহণযোগ্য হয়েছে, এবং সেটা তৎকালীন জামানায় ছিল শ্রেষ্ঠ সিস্টেম। কারণ অন্যান্য জায়গায় তো সব জায়গায় মুলুকিয়াত, রাজতন্ত্রই চলছিল। এরপরে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিন সবাই তারা নিজেদেরকে খলিফা মনে করেছেন, তারা কখনো নিজেদেরকে বাদশাহ, রাজার আসনে বসাননি, তাই না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এক পর্যায়ে বললেন, তোমরা কি মনে করো? আল্লাহি মা আদরি আখলিফাতুন আম মালিক, তোমরা কি এখন খলিফা বলতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে উনি সরাসরি খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হওয়ার কারণে।
খলিফা অর্থ কি? যিনি একজনের পরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছেন খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের খলিফা। ওনার ইন্তেকালের পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি কি আল্লাহ রসুলের খলিফা? না। এখন তিনি চিন্তা করলেন যে আবু বকরকে তো আমরা খলিফা বলছি, এখন আমার কি অবস্থা, আমি কোনটা আছি? তো তিনি পরামর্শ বললেন যে এখন আল্লাহুম্মা আদরি খলিফাতুন আম মালিক, আমি বুঝলাম না, দায়িত্বটা আমার দিলা, এখন আমি কি, তোমরা কি আমার খলিফা মনে করো না রাজা বাদশাহ মনে করো, কোনটা? তখন বলতে কি যে আমি এখন আমার টাইটেল হবে, এটা তো মানে আমার উপাধিটা কি হবে বা আমার দায়িত্ব পোস্টের নাম কি হবে? ফাইন কুনতু মালিকান ফাহাদা আমরুন আজিম, এটা যদি বাদশাহ হিসাবে নাম নিতে হয়, তখনকার জামানায় বাদশাহ ছাড়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই জাতীয় জিনিসটা তখন ছিল না, তাই না? রাজা বাদশাহ, বাস এটাই। তো এখন আর আমির যেটা হয়, আমির হলো মেইনলি আর কি এর আন্ডারে, মেইন জনের আন্ডারে যারা আছে তারা আমির, কিন্তু প্রধান যে মূল রাষ্ট্রের মালিক বা মূল রাষ্ট্রের নেতা, ওনার পরিচয়টা কী হবে তখন ওনাদের কাছে কোনো ক্লিয়ার না। পরামর্শ করলেন যে কি এখন আমাকে তোমরা কি বাদশাহ মনে করবা, না আমাকে তোমরা কি খলিফা বলে আমি কার খলিফা? ওকে, ফাইন কুনতু মালিকান ফাহাদা আমরুন আজিম, আমি যদি এখন নিজেকে বাদশাহ বলে ফেলি, এটা তো মহা বড় বিষয়, ওটা তো আমি বুঝতে পারতেছি না ওটা কেমনে হবে, কারণ আমরা তো এখানে এরকম বংশগত কোনো বাদশাহীর সিলসিলা ইসলামের মধ্যে এভাবে নাই। তা আমি কোনটা করবো? আমি খলিফা, আপনি খলিফা তো আল্লাহ রাসূলের খলিফা, উনি তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ফাকালা লাহু কাইলুন ইন্না বাইনাহুমা ফারকান, তো একজন বললেন যে আপনি পার্থক্য, কনসেপ্টে পার্থক্য যদি করেন, সেই কনসেপ্টের পার্থক্যের মধ্যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোন টাইটেলটা আমাদের জন্য, আপনার জন্য সুইটেবল হবে। ইনাল খালিফাতা লা ইয়াখুযু ইল্লা হাক্কান ওয়া লা ইয়াদাহু ইল্লা ফি হাক্কিন ওয়া আনতা বিহামদিল্লাহি কাযালিক। তো ওনারা বললেন যে দেখেন, খলিফা হচ্ছেন ওই লোক যিনি দায়িত্ব পালন করেন শুধুমাত্র তার চলাফেরার জন্য, খাওয়া পড়ার জন্য, তার সংসার চালানোর জন্য, যে তার একটু বেতনের দরকার, তার একটু মাসিক একটা প্রয়োজন মিট করবে, এর দূর পর্যন্তই নেন। রাষ্ট্রের বায়তুল মালকে তিনি নিজের সম্পত্তি মনে করেন না। তো আপনি, এটা হলো খলিফার, তাকে আমরা খলিফাই বলবো। আর যদি আমরা বলি যে আনতা বিহামদিল্লাহি কাযালিক, আপনি এরকমই আশা করি, এরকম কাজই আপনি করবেন যে আপনার নিজের চলাফেরার খরচ ব্যতীত বাকি সম্পত্তি রাষ্ট্রের, আপনার না, সমস্ত জনগণের, এটাই আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে আমরা খলিফা হিসাবেই আমরা সেই মর্যাদা রাখি। আর যদি বাদশাহ বলি, তাহলে বাদশার কনসেপ্টের মধ্যে, ব্যাখ্যার মধ্যে, এই শব্দের মধ্যে বুঝায় কি যে ইয়াসিফুন নাস, সাধারণত বাদশারা লোকদের উপরে নিজেদের মতামত অনুযায়ী শাসন করে, মানুষকে শুধু শাসন করে আর শোষণ করে, মানুষের কোনো আর কোনো ধরনের কথা বলার সুযোগ থাকে না। সে এক ব্যক্তি যা বলবে তা, ফায়াখুযু মিন হাদা ওয়া আও ইউতি হাদা, কারো থেকে জোর করে মাল নিয়ে নেয়, কাউকে আবার নিজের খুশি মতো অনেক তাকে গিফট দিয়ে দেয়, এরকম করে। তো আমরা তো এই জন্য শব্দটা বাদশাহ মালিক হিসাবে না দিয়ে, রাজা হিসাবে না দিয়ে আমরা মনে করি স্টিল খলিফাটাই বোধহয় মুনাসিব হবে। ফাসাকাত ওমর চুপ করলেন যে কি জবাব দেবেন। ওনার কাছে আবার যে খলিফা তো আল্লাহর নবীর ছিলেন আবু বকর, আমি এখন তারপরে আসছি, আমি খলিফা কেমনে হই, এটাও তো আরেক মুশকিল। ওনার রেওয়ায়তে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমালিকুন আনা আম খলিফা, কারণ উনি পারস্য দেশ থেকে আসছেন তো, ইরান থেকে, তখনকার জামানায় তাদের একটা সিস্টেম আছে, তারা মদিনার লোকেরা তো বা আরব উপদ্বীপের লোকেদের তো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাই ছিল না, কিন্তু ইরানে তখন অনেক বড় রাষ্ট্রীয় শক্তি ছিল, তাদের একটা রাষ্ট্র চলে আসছে, পৃথিবীর অন্যতম মহাশক্তি তখন ছিল, সুপার পাওয়ার ছিল। ওখান থেকে আসার কারণে উনি পারস্য সাম্রাজ্য কেমনে চলছে এটা সম্পর্কে জিজ্ঞেস করলেন। বললেন আমালিকুন আনা আম খলিফা,
সালমান আপনি কি মনে করেন, আমি কি আমার টাইটেল মালিক হিসাবে লিখবো বাদশাহ নাকি খলিফা লাগাবো, আপনার মতামত কি? ফাকাল সালমান ইন আনতা চাব্বাইতা মিনাল আরদি দিরহামান আও আকাল আও আকসার সুম্মা আদাতাহু ফি গায়রি মাওদিহি ফাআনতা মালিকুন গায়রা খলিফা। যে আপনি যদি মনে করেন যে টাকা পয়সা এগুলা যখন রাষ্ট্রের সম্পত্তি আসবে, এগুলো যদি আপনি কিছু নেওয়া টেওয়া শুরু করে দেন, কাউকে বেশি দেন কাউকে কম দেন, জায়গা পাতা খরচ না করে আপনার মর্জি মতো চলেন, তাহলে তো বাদশাহ টাইটেল লাগানোই ভালো। তাই তা আপনি তাহলে খলিফা হতে পারলেন না। খলিফা হতে হলে আপনাকে ওই মালটাল এগুলো নেওয়া যাবে না, ওইগুলোর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত ওই শিক্ষায় আসলেন যে খলিফা টাইটেলটাকেই সবাই একমত হলেন এবং এটাই গ্রহণ করলেন। এরপরে তিনি খলিফা হওয়ার পরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সবগুলো কাজ করেছিলেন, সবগুলোর পিছনে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন তিনিও করেছেন। এবং ওনারা যেহেতু কোরআনের সরাসরি ছাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কোরআনে পাকের মধ্যে এই মুসলিম রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যে প্রিন্সিপালগুলো দেওয়া হয়েছে, যে মূলনীতিগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম মূলনীতি হচ্ছে শুরা, পরামর্শভিত্তিক চলবে রাষ্ট্র। এক ব্যক্তি কথা উঠবে আর বসবে না সারা দেশ, শুধুমাত্র তার মর্জি মতো, তার মর্জি হলে কাউকে দিয়ে ভাসাই দেবে, আর তার যদি মর্জি না থাকে, তার কুদৃষ্টি পড়লে তার 14 গোষ্ঠী উদ্ধার হবে, এরকম নয়। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। কোরআন শরীফে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরা, পরামর্শভিত্তিক সমাজ পরিচালনা, নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে পরামর্শভিত্তিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ওনাকে পরামর্শ দিয়েছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে এটা তো আল্লাহর রহমতের কারণেই সম্ভব হয়েছে যে আপনি তাদের প্রতি নম্রতার আচরণ করেন, আপনি ডিকটেটর নন, আপনি খুব কড়া বদমেজাজি নন, আপনি অত্যন্ত নম্রতার সাথে শালীনভাবে সবার সঙ্গে তাদের সঙ্গে আপনি চলাফেরা করেন, সিদ্ধান্ত নেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি হতেন কর্কশ ভাষী এবং কঠিন হৃদয়ের, তাহলে আপনার কাছ থেকে সব মুসলমানরা দূরে সরে পড়ে যেত, ছিটকে যেত, আপনার কাছে এইভাবে জমায়েত হতো না। তাহলে বোঝা গেল, যদি আপনি পরামর্শ নেন, সত্যিকার অর্থে মানুষের মতামতের ভিত্তিতে দেশ চালান, যেটা জাতি চায়, লোকজন চায়, সাধারণ মানুষ চায়, মেজরিটি চায়, এটাকে যদি আপনি তাদের পরামর্শ নিয়ে দেশ চালান, তাহলে এটা আল্লাহর একটা রহমত এবং এটা উম্মতের মধ্যে একটা ঐক্য নিয়ে আসে। আর যদি মানুষ কঠোর হয়ে যায় এবং মানুষ যদি নম্রতার আচরণ না করে, কর্কশ ভাষী হয়ে যায়, কঠিন হৃদয়ের হয়ে যায়, তাহলে জাতির মধ্যে কোনো ঐক্য থাকে না, খালি একে অপরের বিরুদ্ধে লেগে থাকে, কোনো একটা একতা জাতির মধ্যে গঠিত হয় না। নেতৃত্বের ব্যাপারেও আলোচনা সমালোচনা চলতেই থাকে। তারপরে আল্লাহ তাআলা বললেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আর আপনি সবসময় তারা ভুল ত্রুটি করে ফেললে আপনি তাদেরকে রাগ, গরম, গোসা, শাস্তি না দিয়ে টুকটাক ভুল করে ফেললে ক্ষমা করে দেন। তাহলে সাধারণ ছোটোখাটো ভুল ত্রুটির জন্য শাস্তি দেওয়া এটা রাষ্ট্রনায়কের কাজ নয়, বরঞ্চ ছোটোখাটো ত্রুটির জন্য ক্ষমা করা, ব্যক্তিগতভাবে বিশেষ করে কেউ কাউকে কষ্ট দিলে। ওয়াস্তাগফির লাহুম, আর আপনার সঙ্গে যদি উল্টাপাল্টা কথাবার্তা কোনো সময় বলে, শাস্তি দেওয়া দরকার নেই, তাদের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ এই বেচারা আমার সঙ্গে কথা বলতে গিয়ে একটু উল্টাপাল্টা করেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর এই সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে আপনি কাজ চালান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী দিয়ে গাইড করতেছেন। আল্লাহর গাইড করা সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন আপনি পরামর্শ করে কাজ চালান, রাষ্ট্রীয় কাজ চালান, ইজতেমাই সিদ্ধান্তগুলো নেন।
ওয়াশাওিরহুম ফিল আমর, তাদের সঙ্গে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করবেন আপনি। তাহলে আল্লাহ নবীকে যদি পরামর্শ নিতে হয়, আল্লাহ হুকুম দিয়েছেন ফরজ, আল্লাহ তাআলা হুকুম দিলে সেটা কি নফল হয় না ফরজ হয়? ফরজ হয়ে যায়। তাহলে পরামর্শ ভিত্তিক সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, জনগণের মতামতের ভিত্তিতে এক ব্যক্তি এক নেতা এক দেশ এভাবে করা, এগুলো যারা করে এরা খুব খারাপ কাজ করে এবং তাদের পরিণতি সবসময় খারাপ হয়, তাই না? তো আল্লাহ তাআলা বললেন যে পরামর্শ করেন তাদেরকে। তারপরে পরামর্শ করার পরে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার পরে এখন আর টানা কি বলে যে দ্বিধাদ্বন্দ্বের দরকার নেই, এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কার্যকরী করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাদেরকে খুবই পছন্দ করেন। তাহলে এখানে সূরার পরামর্শ ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলামী সমাজ পরিচালনার জন্য, ইসলামী যে কোনো সংস্থা, সংগঠন, মসজিদ, যে কোনো ইসলামী প্রতিষ্ঠান চালানোর জন্যই পরামর্শ ভিত্তিক করতে হয়। প্রেসিডেন্ট, সেক্রেটারি, বিভিন্ন দায়িত্ব পদবী অনুসারী যারা দখল করে, চেয়ারম্যান ইত্যাদি, নিজের মন মতো এক নায়কত্ব কোনো জায়গায় ভালো না। আর পরিবারের মধ্যেও পরামর্শ করে যারা চলে সেই পরিবারটাই ভালো। আর যেই পরিবারে নিজে একজনই কর্তাই সব কিছু, কোনো পরামর্শ ধারবে না, সেই পরিবারে কোনো শান্তি থাকবে না, মায়া মহব্বত থাকবে না, এই ঐক্য থাকবে না, একে অপরের প্রতি আস্থা, ভক্তি, বিশ্বাস এগুলো কমতি হবে। তাহলে এটা সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। এবং সূরা আশ-শূরা, যে একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ তাআলা, এই সূরার নাম সূরা শূরা, পরামর্শের সূরা। সেখানে আল্লাহ তাআলা এই সূরার গুরুত্ব দিয়ে আবার বলেছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আর ওই সমস্ত মুমিন যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর হুকুম মানে, আল্লাহর নাফরমানি করে না, সবসময় আল্লাহ তাআলার আনুগত্য করে যায়। ওয়া আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর তাদের নিজস্ব ইজতিমাই সামাজিক এবং সরকারি সবার ইজতিমাই কাজগুলোকে তারা শুরার ভিত্তিতে পরিচালনা করে, সিদ্ধান্ত গ্রহণ করে এবং পালন করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আমি যা দান করেছি রিজিক থেকে সেখান থেকে তারা খরচ করে। এখানেও সূরার গুরুত্ব দিয়ে কোরআনে পাকে আল্লাহ তাআলা দুটো আয়াতে সূরার গুরুত্ব দিয়েছেন মুসলিম উম্মার জন্যে। আর যেহেতু সাহাবায়ে কেরাম কোরআনের ছাত্র ছিলেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, ওনারা ঠিক এই প্রিন্সিপালগুলোকে হুবহু আমল করেছেন, যে এটা শরীয়তের একটা ফরজ দায়িত্ব সূরার ভিত্তিতে সমাজ এবং যে কোনো ইজতিমাই প্রতিষ্ঠান পরিচালনা করা। তিনি নিজে বলছেন এক সময়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে লা খাইরা ফি আমরিন উবরিমা মিন গায়রি শূরা, যে ওই কোনো কাজের মধ্যে খায়ের থাকবে না যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক নায়কতন্ত্র দেখানো হয়েছে, যেখানে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এক ব্যক্তি যে দায়িত্ব পালন করে সেই হুকুম দিল, শুধু কোনো পরামর্শ করে না, এই এরকম সিদ্ধান্ত, এইরকম কাজের মধ্যে খায়ের থাকে না, মঙ্গল থাকে না। তারপরে তিনি বলেছেন আর রাইউল ফারদু কাল খাইতিস সাহিল ও রাইয়ানি কাল খাইতানিল মুবরামাইন ওয়া সালাসা মিরারুন লা ইয়াকাদু ইয়ামতাকিদু। আরেকটি হাদিসে তিনি বলেছেন যে যদি প্রত্যেক এক ব্যক্তির সিদ্ধান্ত হয়, হুকুম হয়, কোনো পরামর্শ নাই, ডিকটেটর এক নায়ক হিসাবে হুকুম দেয় শুধু, এটা হচ্ছে যে এমন একটা রশি, যে রশির মধ্যে মানে কোনো ধরনের, আর ওই যে সুতার দিয়ে পেঁচায়, যে রশি কেমনে বানায়, পেঁচায়, তাই না, যে খুলে খুলে রাখে লম্বা করে, এতগুলো রশি একসঙ্গে রাখে, চিকন চিকন রশি, এটাকে এত মোটা রশি হবে? প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তো সেটা এরকম। আর যখন পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, দুইজনের মধ্যে সিদ্ধান্ত নিলে তখন দুইটা সুতাকে যদি আমনে করে পেঁচায় এরকম মজবুত হয়। তিনজনে মিলে পরামর্শ করলে যে আরও তিনটা যদি হয়
সুতা, তিনটাকে এমনি করে গাঁথে, তাই না? বড় মজবুত রশি করার জন্য খালি দুইটা লাগায়, অনেকগুলো, 3টা 4টা 5টা 6টা অনেক সময় লাগায় যে তত মজবুত হবে। তো এরকম যখন বেশি করে সুরা করে তখন সিদ্ধান্তটা এত মজবুত হয়, তা না হলে সিদ্ধান্তটা দুর্বল হয়ে যায়। আরেকটি কথা তিনি নিজে বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে শাওয়ার ফি আমরিকা মান ইয়াখাফুল্লাহ। তিনি যখন তার অধীনস্থ চারিদিকে অফিসারদেরকে, কমান্ডারদেরকে, গভর্নরদেরকে নির্দেশ দিয়েছেন, তখন তিনি বলতেন যে তোমার এলাকায় তোমার দায়িত্ব পালন করতে গেলে তুমি পরামর্শ করবে, আর কার সঙ্গে পরামর্শ করবে? যে আল্লাহকে ভয় করে তার সঙ্গে পরামর্শ করবা। এখানে আরেকটা মেসেজ পাওয়া গেল। এখন বর্তমান জামানায় সুরা সদস্যর বিকল্প হচ্ছে যে পার্লামেন্টের মতো, যেটা এখানে মানুষ যারা প্রতিনিধিত্ব করতে আসে, গণতান্ত্রিক পার্লামেন্ট পদ্ধতি হুবহু সুরার মর্যাদা না, সুরার মর্যাদা আরেকটু বেশি, এবং সুরার চয়েস করার ইসলামী তরিকার, ইসলামী ক্রাইটেরিয়া লাগবে, ইসলামী ইমান, এলেম, আমল লাগবে মুসলিম রাষ্ট্রের জন্য। এখন যদি যে নাস্তিক হয় সে যদি পার্লামেন্ট সদস্য হয়ে যায় ইলেকশন পাস করে, সে আল্লাহর দৃষ্টিতে মানে সে আনফিট, সে আল্লাহর দৃষ্টিতে আনফিট। তো এখন তিনি বললেন যে লোকাল গভর্নরকে বললেন যে তুমি যখন তোমার এলাকায় যাদের সঙ্গে পরামর্শ করবা, প্রথমে দেখবা যে এরা আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহওয়ালা কিনা, তাকওয়া আছে কিনা। এটা একটা গাইডলাইন ওনার থেকে আমরা পেলাম, প্রিন্সিপাল, যে মুসলিম রাষ্ট্রের পার্লামেন্ট সদস্যরা হওয়া দরকার তাকওয়াওয়ালা লোকেরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেগাইরে তাকওয়া যারা যখন এমপি হয়ে যায়, তারা জাতির জন্য কতটুকুন কি করে এটার আর ইতিহাস আমাদের অজানা নয়। নিজের পকেট ভর্তি করা, দুর্নীতি করা থেকে শুরু করে আল্লাহর নাফরমানি কাজের আইন পাশ করা, আল্লাহর দিনের কাজ যাতে না হয় সেটাকে ঠেকেই দেওয়া, সব কিছুই তারা করে। তারপরে তিনি বললেন আর রেজালু সালাসা, যে দুনিয়ার মধ্যে যারা দায়িত্ব পালন করে এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। রাজুলুন তারজু আলাইহিল উমুর ফায়ুসাদ্দিদুহা বিরাইহ, যে এক ধরনের লোক আছে তার কাছে দায়িত্ব দেওয়া হলে সে শুধুমাত্র নিজের মতামত অনুযায়ী সেটা কার্যকরী করে। ওয়ারাজুলুন ইশাউরু ফিমা আশকালা আলাইহি ওয়ায়ানজিলু হাইসু ইয়ামুরুহু আহলুর রাই। আর আরেকজন হচ্ছেন যে প্রথমজন হচ্ছেন যে সে তার উপর দায়িত্ব আসছে, মোটামুটি তার জ্ঞান গরিমাও এবং বুদ্ধি জ্ঞান আছে, নিজে করে ফেলে, ঠিকঠাক মতো করার মতো ক্যাপাসিটি আছে। আরেকজন হলো যে আরেকজন দায়িত্বশীল হয়, যে সে যখন দায়িত্ব পায় তখন তার জন্য বিশেষ করে জটিল বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি চিন্তা করেন যে আমার আশেপাশে যারা আহলুর রাই আছে, যারা সমাজের মধ্যে লেখাপড়া, চিন্তা ভাবনা, বুদ্ধি, জ্ঞানে, গরিমায়, আকলের দিক থেকে রায় দেওয়ার মতো তাদের সঙ্গে মতামত গ্রহণ করে। এই 2 রকম গেল। প্রথমজন তিনি সরকারি দায়িত্ব পালন করছেন, মোটামুটি আকল টাকল খারাপ না আছেন, তিনি সিদ্ধান্ত নেন যেটা মোটামুটি ওনার আকলের ভিত্তিতে চলে। এটা খুব সুরা হলো না, কিন্তু হয়তো দেখা গেল যে তার ভালোই জ্ঞান আছে, মোটামুটি একরকম চলে যাচ্ছে। আর দ্বিতীয় হলো যে দায়িত্ব পালনকারী কর্মকর্তা তিনি মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবশ্যই আহলুর রায় যারা আছে, জ্ঞানী যারা আছে, তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। আর 3 নম্বর হলো রাজুলুন হা ইরুন বা ইরুন লা ইয়াতামির রুশদান ওয়া লা ইয়াক্তাউ মুরশিদা। আরেকজন হচ্ছে যে একটা মস্তান মার্কা মানুষ, তার লেখাপড়া, জ্ঞান, গরিমা, বুদ্ধি, আকল এগুলো কোনো খোঁজখবর নাই। দায়িত্ব পাওয়ার পরে সে তার নিজে পরামর্শ করেও কোনো নিজের আকল জ্ঞান এলেম কম, কিন্তু আকল জ্ঞান এলেম মানে একজনের কাছে নিয়ে পরামর্শও নিবে না, নিলে তো মনে করবো বুঝে না বোধহয় কিছু, ছোট হয়ে গেল। ওলা ইয়াক্তাউ মুরশিদান, অথবা কোনো ব্যক্তির
একজন জ্ঞানী লোকের কাছে থেকে যে দীক্ষা নেবে তার থেকে পরামর্শ নেবে তাও নেবে না। তো এরকম তোমরা কোনটা হবা যে যিনি নিজে যে ছোটোখাটো যেটা তুমি বুঝতে পারো করবে, যেটা তোমার কাছে কঠিন মনে হয় অবশ্যই পরামর্শ করবে, এটাকে দিকেই তিনি ইঙ্গিত দিলেন। তারপরে তিনি আরও বলেছেন ইয়াহাক্কু আলাল মুসলিমিন আন ইয়াকুনা আমরুহুম শুরা বাইনাহুম ওয়া বাইনা যাবির রাই মিনহুম। তিনি বললেন যে মুসলমানদের এটা দায়িত্ব কর্তব্য হচ্ছে মুসলমানের সবাই হক যে তাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তিত্ব, যারা জ্ঞান বুদ্ধিতে সমাজের মধ্যে পরিচিত, এই সমস্ত লোকদের সঙ্গে আঞ্চলিক নেতা, আঞ্চলিক গভর্নর তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। সবাইকে ডেকে সবার সঙ্গে কি আর পরামর্শ করা যায়? এখন মনে করেন যে ঢাকা সিটির যদি কেউ মেয়র হয়, তো ঢাকা শহরে কত কোটি মানুষ আছে, সবাইকে ডেকে পরামর্শ করবে নাকি? তাহলে সেখানে যারা আহলুর রায় আছে একটা তাদের সঙ্গে পরামর্শ করবে। তাহলে মুসলমানদের যারা এরকম গণ্যমান্য ব্যক্তিত্ব, যাদের আকল বুদ্ধি জ্ঞান গরিমা এবং দিন তাকওয়া আছে, তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। ফান্নাসু তাবিউন লিমান কামা বিহাদাল আমর। আর বাকি লোকেরা তাদেরকে ফলো করবে, বাকিরা তাদেরকে অনুসরণ করবে। মাজতামাউ আলাইহি ওয়ারাদু বিহি লাজিমান নাস। ওই গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে যিনি আমির, যিনি লোকাল গভর্নর, তিনি যে সিদ্ধান্ত নেবেন গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে, সেটা মানতে সকল এলাকার সমস্ত লোকদের উপর তারা বাধ্য। তাদের এই ডিসিশনকে তারা সবাই মানতে বাধ্য। যেভাবে পার্লামেন্টে ডিসিশন নেওয়া হয়, 300 লোকের ডিসিশন নিল সেই সমাবেশে, বাকি সারা দেশের কোটি কোটি মানুষ সেটা মানতে বাধ্য। ওয়াকানু ফিহি তাবাআন লাহুম, সবাই এই সিদ্ধান্তকে ফলো করতে বাধ্য। ওমান আকামা বিহাদাল আমর তাবাআন লিউলি রাইহিম মা রাআউ লাহুম ওয়া রাদু বিহি লাহুম মিন মাকিদাতিন ফি হারবিন কানু ফিহি তাবাআন লাহুম। সেটা এই যে কোনো বিষয়, যুদ্ধের ক্ষেত্রে, অন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এভাবেই লোকাল আঞ্চলিক লিডার, কমান্ডারের আশেপাশে যারা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের সঙ্গে পরামর্শ করে যখন তোমরা ছোটো একটা গ্রুপের সিদ্ধান্ত নিবে, সেটাকে বড় গ্রুপের সবাই মেনে নিতে বাধ্য। ওখানে ইয়াহুস কাদাতান হারবিহা আলা শুরা, তিনি বিশেষ করে যখন আর্মি পাঠিয়েছেন সিরিয়া সীমান্তে, ইরাক সীমান্তে, তখন তিনি আর্মি কমান্ডারদেরকে বারে বারে তাকিদ করেছেন তোমার আশেপাশে সিনিয়র কমান্ডার যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করবে, স্ট্র্যাটেজি ঠিক করবে, একলা একলাই সমস্ত সিদ্ধান্ত দেবে না। তিনি তখন আবু ওবাইদ আর সাকাফিকে পাঠালেন লিমুহারাবাতিল ফুরস বিল ইরাক, ইরাকে পাঠালেন পারস্য বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে। তিনি ওনাকে নসিহত করে বিদায় করলেন। বিদায়ের সময় বললেন ইসমা ওয়া আতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশরিকুম ফিল আমর, যে দেখো আমি তোমাকে কমান্ডার করে পাঠিয়েছি আবু ওবাইদ, তুমি কিন্তু তোমার সঙ্গে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীগণ আছে তাদের পরামর্শ নিবা। সঙ্গে ছাড়া যারা ছিলেন সবাই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন? কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অনেক আরও লোক ইসলাম গ্রহণ করেছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তারাও আছেন। তো তিনি গুরুত্ব দিলেন যে আল্লাহ নবীর সাহাবী যে কয়জন আছে তোমার এই গ্রুপের মধ্যে, তুমি তাদের কথা পরামর্শগুলোকে জরুরিভাবে শুনবা, তাদের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করবে না। ও আশরিকুম ফিল আমর, তোমার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে শরিক করবা। ও খাসসাতান মান কানা মিনহুম মিন আহলি বাদর, আর যদি দেখো যে কোনো বাদারি সাহাবী আছে যারা সিনিয়র মোস্ট, তাদের কথা বিশেষ করে ফেলবা না, তাদের কথার অপরিসীম গুরুত্ব দিবা। ওখানে একটু বিলা কাদাতিহি বিল ইরাক ইয়ামুরহুম আন ইউশাবিরু ফি উমুরিহিম আল আসকারি আমর ইবনে মাদি কারব ও তালহা আল আসাদি। আর ইরাকের লিডারদেরকে তিনি লিখে পাঠিয়েছেন যে তোমাদের যুদ্ধ এবং এলাকা পরিচালনার ক্ষেত্রে তোমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ লোকের পরামর্শ বেশি করে নিবা। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমর ইবনে মাদি কারব, আরেকজন হচ্ছেন তালহা আল আসাদি, এবং বলছিলেন যে ইস্তাশিরু ওয়াস্তাঈনু ফি হারবিকুম বিতালহা আল আসাদি ও আমর ইবনে মাদি কারব, যে তুমি এই যুদ্ধের ক্ষেত্রে এই দুইজনের থেকে বেশি করে পরামর্শ নেবে, গুরুত্বপূর্ণ পরামর্শ। ওয়ালা তুআল্লিহিমা মিনাল আমরি শাইআন, আর তাদেরকে যুদ্ধের স্ট্র্যাটেজির জন্যই রেখে দাও, অন্য কোনো দায়িত্ব চেয়ারম্যান
বা অথবা লোকাল আমির এগুলো দায়িত্ব দিও না, কারণ তারা এক্সপার্ট যুদ্ধের উপরে, ওই কাজের জন্যই তাদেরকে রেখে দাও, অন্য কাজে আবার তাদেরকে ব্যস্ত করে ফেলো না। যুদ্ধের বিষয়ে তারা হলেন এক্সপার্ট। আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাজে তিনি লিখলেন, যিনি আরেক জায়গার কমান্ডার ছিলেন বা লিডার ছিলেন, তখন তিনি তাকে ওসিয়ত করে বা ফরমান দিয়ে চিঠি লিখে পাঠালেন, ওয়ালিয়াকুন ইনদাকা মিনাল আরবি আউয়ালু মিন আহলিল আরদ মান তাতমাইনু ইলা নাসহি সিদকিহি, যে তোমার আশেপাশে যখন তুমি পরামর্শ নেবে, তখন অনারব এলাকায় সিরিয়া বা ইরাকের ওদিকে তো আছে, তখন মুসলমানদের মধ্যে অন্য ভাষী লোকেরাও ঢুকছে, বলছে তুমি প্রথমত আরবদের মধ্যে পরামর্শ দানকারী তাদের গুরুত্ব দিও বেশি করে, তাদেরকে তুমি চিনো, এটা আরব এলাকা থেকে গিয়েছে, নতুন মুসলিম ওই সমস্ত এলাকায় তাদেরকে তুমি এখনও পরীক্ষা করতে পারো নি। ফাইনাল কাযুবা লা ইয়ানফাউকা খাবরাহ ওয়া ইন সাদাকাকা ফি বাদি, খেয়াল করবে যারা তোমার কাছে বিশ্বস্ত মনে হয় তাদের থেকে তুমি রিপোর্ট নেবে, তাদের পরামর্শ নেবে, তাদের কাছ থেকে ইনফরমেশন নেবে, তাকে বেশি গুরুত্ব দিবে, কারণ যারা সত্যবাদী তারা তোমাকে সত্য রিপোর্ট দিবে। আর যাকে চেনে টিনো কম, নতুন মানুষ অপরিচিত, কেবল নতুন করে তোমার সঙ্গে দেখা হয়েছে, ভালো করে বুঝতে পারো না লোকটা, অথবা সে একটু মিথ্যা কথা বলে খবর পাওয়া গেছে, তো এইরকম মিথ্যাবাদীর কাছ থেকে কোনো রিপোর্ট নিয়ে তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে না। অলগাশু আইনুন আলাইকা ওয়ালাইসা আইনুন লাকা, আর খবরদার তুমি যে ব্যক্তি খেয়ানতকারী, এটা সে তোমার দিকে থাকবে, তুমি তাকে পাহারা দিচ্ছে কিনা এটা দেখবে। ওয়ালাইসা আইনুন লাকা, আর সে অন্যদেরকে পাহারা দিবে না, সে পাহারা দিবে কাকে? তোমাকে পাহারা দিবে। কারণ কি? সে খেয়ানত করতে চায়, সে দেখবে যে আমার লিডার দেখেন কিনা আমি যে কিছু পকেটে ঢুকাচ্ছি, তার কাছে তুমি কোনো মাল টাকা পয়সা এগুলো রাখবে না, তাই না? আর যে ব্যক্তি বিশ্বস্ত, তার কাছে যদি তোমার আমানত মালপত্র ইত্যাদি রাখো, তাহলে সে তোমার জন্য পাহারা দিবে, যে তোমার যে আমানত তার কাছে রাখছো এটা ঠিকমতো পালন করছে কিনা, এটা কেউ নষ্ট করে কিনা। আর যখন তিনি উতবা ইবনে গাযাওয়ান রাদিয়াল্লাহু আনহুকে বাসরার দিকে, ইরাকের বাসরায় পাঠালেন আমির করে, বললেন কাতাবতু ইলা আলা ইবনে হাদরামি, যা আমি আলা ইবনে হাদরামিকে, যিনি ওখানে আগে থেকেই একটা অংশের দায়িত্বে আছেন, তাকে আমি বলে দিয়েছি ইয়ামুদ্দুকা বি আরফাজা ইবনে হারসামা, তাকে আমি বলে দিয়েছি আপনাকে যেন এই আরফাজা নামের লোকটাকে দিয়ে আপনাকে সাহায্য করে। কেন? এই আরফাজা একটা ভালো যোদ্ধা, উনি সাব কমান্ডার হিসেবে ওনাকে দায়িত্ব দিয়েছেন। অহুয়াজু মুজাহাদা লিল আদু মাকাইদিহি, যে সেই ব্যক্তি তার যুদ্ধের স্ট্র্যাটেজি সম্পর্কে অনেক ভালো এক্সপার্ট, তার পরামর্শ আপনি নেবেন গুরুত্ব দিয়ে। ফাইদা কাদিমা আলাইকা ফাসতাশিরহু আকাররিবহু, সে তাকে খবর দিয়ে নিয়ে আসবেন, আর সে আপনার কাছে আসলে আপনার কাছে রাখবেন, আর তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন কখন কোন দিকে যুদ্ধের স্ট্র্যাটেজি কী হবে, তার পরামর্শ নেবেন। সেই বিষয়ে বড়ই অভিজ্ঞ এক্সপার্ট। এরপর দেখি যে তিনি সূরার ব্যাপারে সবসময় তিনি খুব নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতেন। কানা ইস্তাশিরুল আম্মা আউয়ালা আমরিহি ফায়াসমা মিনহুম, তিনি প্রথমে সবার কাছে, সাধারণ মানুষের কাছেও যেতেন, নিয়ে কিছু পরামর্শ নিতেন যে এই বিষয়ে তোমার মত কি, এই বিষয়ে তোমার মত কি, এগুলা সাধারণ মানুষ থেকে যতটুকু বেশি পাওয়া যায় সাধারণ জনগণ থেকে নিতেন আগে। সুম্মা ইয়াজমা মাশাইখ আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুর রাই মিনহুম, অতঃপর এই সাধারণ পাবলিকের পরামর্শ জোগাড় করার পরে সাহাবীদেরকে তার কাছে নিয়ে আসছেন, যারা শুধুমাত্র সাহাবী, তাদের কাছে থেকে এবার পরামর্শ করতেন এবং বলতেন যে আমি সাধারণ পাবলিক থেকে এই পরামর্শ নিয়েছি, এখন এই বিষয়টা সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা তাদের মানুষের মতামত আপনাদের কাছে রাখলাম, এগুলোর ভিত্তিতে বা আপনাদের নিজস্ব চিন্তা যোগ করে
এখন আপনারা কোন পরামর্শ দিবেন, কোন পরামর্শ সিদ্ধান্ত নিতে পারি। তখন ওনারা যদি সবাই মিলে বা ভাস্ট মেজরিটি যে পরামর্শ দিত এগুলো ওনার কাছ থেকে শোনার পরে তারপরে নিজেদের মতামত যোগ করে ওনারা যে সিদ্ধান্ত দিতেন সেটাকে তিনি সে অনুযায়ী ফয়সালা করতেন। এরপরে আমরা দেখি যে এভাবে নবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি কোনো সময়ে কাসীরা মা কানা ওমর ইস্তাহিদু ফি শাই, নিজে অনেক গবেষণা করতেন, চিন্তা করতেন ব্যাপারটা কীভাবে পরিচালনা করবেন। এবং তিনি আবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করতেন, আমি এরকম চিন্তা করেছি, এই আমার চিন্তাটা ঠিক আছে কিনা। তো কেউ পরামর্শ দিত। সেখানে কেউ যদি দেখা গেছে যে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন এটা ঠিক না, তখন তিনি সেটাকে আবার পরিবর্তন করতেন। তার মানে ওই সময় তার এরকম রাষ্ট্রের কাঠামোগুলো তো পরিপূর্ণভাবে ফর্মালাইজড হয় নাই। তো বিভিন্ন তরিকায় তিনি কিছু লোককে পাইছেন এক জায়গায় জমায়েত জিজ্ঞেস করলেন, এই বিষয়ে তোমাদের মতামত কি বলো তো দেখি। হাঁটতে হাঁটতে 4-5 জনকে পাইছেন, তাদেরকে জিজ্ঞেস করলেন। তো যতটুকু পারেন তিনি এইভাবে করতেন। তারপরে তিনি ফাইনাল করার আগেই সাহাবীদের সঙ্গে বসে, সিনিয়রদের সঙ্গে বসে ফাইনাল করতেন। এরপরে দেখি যে নবী ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় যখন অনেক রাষ্ট্র বিজয় হয়ে গেলো, ইরাকের এবং সিরিয়ার অনেক নতুন নতুন ঘটনাগুলো আসতে শুরু করে দিল এবং তাদের সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে থেকে শুরু করলো, অনেক জটিলতা দেখা দিয়েছে যে এগুলোর ব্যাপারে ফয়সালা কী হবে। সব কিছু কোরআন হাদিসে আইনের মতো করে তো লিখে যাওয়া হয় নাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আইনের বই লিখে যান নাই। রাষ্ট্রের তথাকথিত সংবিধান, শাসনতন্ত্র কিছুই রচনা করে তো যান নাই। মূল নীতিগুলো কোরআন হাদিসে আছে, তাই না? কিন্তু এগুলো বই আকারে তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধারা উপধারা এইভাবে তো নাই। তো তিনি যখন রাষ্ট্র অনেক বড় হয়ে গেল, এখন তিনি এই বিশাল দেশের প্রায় অর্ধ পৃথিবী ওনার আন্ডারে চলে এসেছে এবং এক এক জায়গায় লোকালি দেখা গেল যে এক এক সিস্টেম কাজ করতেছে। যেমন জায়গা জমির ক্ষেত্রে সিরিয়া হচ্ছে রোমান সম্রাটের তরিকায় চলতেছে, সেটা ওনাদের দখলে আসছে। সাধারণ পাবলিকরা তো ওই আগের তরিকা অনুযায়ী চলতেছে। ইরাক দখল হয়ে গেল পারস্য সম্রাটের আন্ডারে, তাদের নিয়ম কানুনগুলো সেখানকার লোকাল সেই তরিকায় আসতেছে। এখন তারা কোনটা করবে, কোন ওইটা ঠিক রাখবে আগের, না এখানে কিছু চেঞ্জ করবে, এগুলো নিয়ে যখন ওনার কাছে বিভিন্ন প্রশ্ন আসা শুরু হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবীদেরকে, সিনিয়র সাহাবীদেরকে বিরাট এক ডাকলেন। ডাকার পরে সেখানে তিনি তাদের সঙ্গে অনেক কিছু বিষয়, অনেকগুলো এজেন্ডা নিয়ে তাদের সঙ্গে তিনি পরামর্শ সভা ডাকলেন এবং সেখানে সিনিয়র সাহাবীদেরকে যারা ইলমের দিক থেকে অগ্রসর তাদেরকে তিনি ডাকলেন, বেশি সিনিয়র লোকদেরকে। আবার কিছু কিছু যুবক সাহাবীদেরকেও ডাকছেন, সব একেবারেই মুরব্বী না, কিছু ইয়াংদেরকেও ডাকছেন। কারণ কিছু ইয়াং ছিল যারা অনেক চৌকস, জ্ঞান গরিমায় অনেক অগ্রসর, তাদেরকেও তিনি ডেকেছেন। এরপরে তিনি সেখানে বাছাই করতেন, বিশেষ করে যাদের মধ্যে তিনি দেখতেন যে তারা অনেক প্রখর, বুদ্ধিমান, কোরআন হাদিসের জ্ঞান দিক থেকে তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী, ইয়াংদেরকেও নিতেন। এবং সেই জন্য তিনি কী করেছেন, আপনার ছোটো সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়েছেন। তিনি কিন্তু তখন যুবক মানুষ বলতে গেলে, এবং এভাবে করে তিনি বেছে বেছে নিয়েছেন তাদের কোরআনের উপরে অনেক জ্ঞান আছে। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের জন্য তিনি বেশি গুরুত্ব দিতেন যে কোরআন বোঝার ক্ষেত্রে কার দখল বেশি, এটার বেশি প্রায়োরিটি তিনি দিয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি শুধু বয়সের তোয়াক্কা করেননি, মুরব্বী সাহাবীর পাশে ইয়াং সাহাবী যার কোরআনে জ্ঞান ভালো তাকেও তিনি ডেকেছেন এবং তিনি এটা উৎসাহিত করেছেন। এক্ষেত্রে ইমাম আয-যুহরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের একজন বড় ইমাম আর কি, পরবর্তী পর্যায়ে তিনি তার ইয়াং বাচ্চাদেরকে, ইয়াং কিশোরদেরকে যখন পড়ান তাদেরকে গুরুত্ব দিয়ে বললেন, লা তাহতাকিরু আনফুসাকুম লিহাদাসাতি আসনানিকুম, হে ইয়াং বাচ্চারা, তোমাদেরকে আমি পড়াই, তোমরা ছোট মানুষ,
এত বড় কিছু না, নিজেদেরকে ক্ষুদ্র মনে করো না, তোমাদের অনেক গুরুত্ব আছে। কারণ কি, ফাইনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা নাযালা বিল আমর আল মু'দাল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জানো ওনার সময়ে যখন কোনো সাংঘাতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দরকার হয়ে যেত, দাল ফিতিয়ান, যুবকদের অনেকে ডাকতেন তিনি, শুধু বুড়োদেরকে ডাকতেন না, ইয়াংদেরকে ডাকতেন। ফাস্তাশারাহুম ইয়াবতাকি হিদ্দাত উকুলিহিম, যে তাদের নতুনদের মাথায় কোনো নতুন চিন্তা আসে কিনা, ইয়াংদের মাথায়, সেটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। এমনকি কোনো কোনো সময় তিনি মহিলাদেরকেও পরামর্শ জিজ্ঞাসা করেছেন, বিশেষ করে মহিলা সংক্রান্ত ক্ষেত্রে। তবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন সিনিয়র সাহাবীদেরকে, অবশ্যই গুরুত্ব দিক থেকে উপরে রেখেছেন, যারা শুধু বয়সে সিনিয়র নয়, জ্ঞানে গরিমা সিনিয়র। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বেঁচে আছেন। তো ওনাকে তিনি ওনার একান্ত সিনিয়র অ্যাডভাইজারদের মধ্যে রাখছেন, এবং ওনার ছেলে আবদুল্লাহ, যিনি বয়সে আবার ইয়াং, তাকেও রাখছেন, বাপ বেটা দুইজনেই। এমনকি আবদুল্লাহ ইবনে ওমরকে তিনি এত পছন্দ করতেন, এছাড়া আবদুল্লাহ ইবনে আব্বাসকে, যে তিনি বিভিন্ন সফরে যাওয়ার সময় তিনি তাকে সাথে নিয়ে যেতেন। কারণ আবদুল্লাহ ইবনে আব্বাসের কোরআনের জ্ঞান অনেক বেশি। ওকে, এবং এই ব্যাপারে একটা ঘটনা আপনারা অনেকবার শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে খুব কাছে রাখেন, সিনিয়র সাহাবীরা, যারা ওনার চাচা সম্পর্কের সাহাবীরা, তা বড় বড় সাহাবীরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আরও সিনিয়র সাহাবীরা আছে, তো ওনারা বলে যে আমাদের এই সিনিয়রদের ভিতরে ছোকরা এটাকে ঢুকাইছে কি জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে একটু ওনাদের ভাব। তো ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন যে ওনারা এটা একটু আনইজি ফিল করছেন, সে তো আমাদের ভাতিজা মার্কা, তো একদম মুরব্বীদের ভিতরে তাকে ঢুকেছেন কিছু। তোমার আসে না, তখন তিনি বললেন যে আচ্ছা বলেন তো দেখি, এই যে ইজা জা নাসরুল আল ফাতহ, এই সূরার তাফসীর কি, এই সূরার মেইন মেসেজ কি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি শিক্ষা মেইনলি ফোকাস করেছেন। বলছে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিলে আমরা বেশি করে আল্লাহ শুকর আদায় করবো, তাসবিহ করবো, হ্যাঁ ইত্যাদি। তো বাকি সবাই এই লাইনে কথা বলল। তখন ওনার সামনে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বলে যে আচ্ছা দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো তো এটার আসল মেসেজটা কি। বলে যে আসল মেসেজ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, এখন ওনাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হওয়া লাগবে, তওবা ইস্তিগফার দিকে মনোযোগী বেশি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার দৃষ্টিতে এইটাই হলো মূল বক্তব্য এই সূরার। সবাই তখন চোখ খুলে গেল, ও এতক্ষণ বুঝলাম, আমাদের মুরব্বীদের ভিতরে এই চাংড়া এটাকে কেন আনি বসায়। ওকে, তারপরে সেই মিটিংয়ে আর ওনার কাছে আরও থাকতো ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এই জাতীয় অফকোর্স বড় বড় যারা, এরা ওনারা সবাই কিন্তু কোরআনের বিষয়ে, কোরআনের জ্ঞানে অনেক অভিজ্ঞ, তাফসীর বোঝার ক্ষেত্রে ওনাদেরকে উনি বেশি রেখেছেন। এরপরে তিনি যখন কোনো কেস আসতো, খলিফারা কিন্তু তখন রাষ্ট্র পরিচালনা করতেন আর কাজীও ছিলেন। তখনও তো রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টকে এইভাবে আলাদা করা হয় নাই, তাই না? আধুনিক সমাজে যেভাবে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে, বিচার মন্ত্রণালয় আছে, কোর্টগুলো আছে ফর্মালি, তখন যিনি মেইন নেতা তিনি সব কিছু বিচারও তিনি করেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন প্রধান কাজীর মতো ওনার জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাই, ওমর রাদিয়াল্লাহু আনহু তাই। তো তিনি বিচার কার্য পরিচালনা তখন করতেন, কোর্টে আসতো ওনার কাছে। তখন অনেক কিছু দেখা যায় যে ক্ষেত্রে সরাসরি কোরআন হাদিসের কোনো বক্তব্য পাওয়া যায় না, কোনো একটা অপরাধের, এই অপরাধের শাস্তি কী হতে পারে সেটার জন্য তিনি পরামর্শ করতেন সাহাবীদেরকে, এবং যারা বিশেষ করে গণ্যমান্য জ্ঞানের দিক থেকে আইদার কোরআনের বিশেষজ্ঞ, অথবা এই বিচারের ক্ষেত্রে কোনো একটা হাদিস ওনারা শুনেছেন বা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কার্যকরী করেছিলেন, তাদেরকে তিনি ডাকতেন। কারণ প্রত্যেকটি ছোটোখাটো ঘটনায় সব সাহাবীরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গে থাকতেন?
লক্ষাধিক সাহাবী কি একসঙ্গে থাকার সুযোগ ছিল না। তো কাজেই সব হাদিস, সব কথা, সব কাজের বিচারের ফয়সালা সব হাদিস সাহাবী একসঙ্গে উইটনেস করতে পারেনি। তিনি জানতেন যে ওই ঘটনায় কেউ জানা আছে কিনা, এরকম কোনো ঘটনা হয়েছিল, সেই ঘটনার কি ফয়সালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কার কাছে জানা আছে, এগুলো তিনি খোঁজ করতেন। এভাবে করে তিনি আর যখন কোনো জরুরি সমস্যা এসে যেত, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পাওয়া যায়নি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানায় হয়নি, ওনার জমানায় ঘটেছে, এটার জন্য তিনি খোঁজাখুঁজি করতেন যে কোরআনে কিছু আছে কি না, না থাকলে হাদিসে আছে কি না তালাশ করতেন। যেমন তিনি যখন একবার সিরিয়ার দিকে যাচ্ছিলেন, ওনার বাহিনী, সেনাবাহিনী কীভাবে কাজ করছে সেটা ভিজিট করতে গেলেন, আর ওই সময় আরম্ভ হয়ে গেল সেখানে মহামারী, তাউন, প্লেগ, প্যান্ডামিকের মতো আর কি, এটা শুরু হয়ে গেছে। এখন ওই খবর পাওয়ার পরে তিনি ওনার সঙ্গে ওই যে ট্রুপে তিনি গিয়েছিলেন, সেখানে মুহাজির আনসারদের বিশাল দল ওনার সঙ্গে ভিজিটে সেখানে গিয়েছিলেন। তো যখন শুনলেন যে সামনে কিছুদিন এরিয়া পরে গেলে ওইখানে বেশ প্লেগ ছড়িয়ে পড়েছে, মহামারী ছড়িয়ে পড়েছে, এখন মহামারী ছড়িয়ে পেলে ওখানে যাবেন কি না, নাকি মদিনার দিকে ফেরত চলে যাবেন, এটা নিয়ে এখন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো উনি বলেন, ডাকলেন সবাইকে যে এখন পরামর্শ দেন আমি কি ডিসিশন নিব, এ বিষয়ে কোনো হাদিস আপনাদের জানা আছে কি না। ফামিন কাইলিন খারাজতা লিওয়াজিল্লাহ ফালাইয়াসুদ্দান্নাকা আনহু হাদা, কোনো পরামর্শকারী পরামর্শ দিলেন, আল্লাহর কাজে বের হয়েছেন, এখন মহামারীর ভয়ে আপনি আর পিছটান দেওয়া ঠিক না, সামনের দিকে এগিয়ে যাওয়াই দরকার। অমিন কাইলিন ইন্নাহু বালাউন ফানা, আবার কেউ কেউ বললেন না এটা হবে কেন, এই ইচ্ছে করে নিজে বালা মুসিবতের মধ্যে পড়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এটা তো ঠিক না। ফালানারা আন তাকদাম আলে, আপনি আগে সামনের দিকে যাওয়া ঠিক হবে না। তো তিনি এখন এক পক্ষ দিল সামনে এগিয়ে যান, আরেক পক্ষ বলল যাওয়া ঠিক হবে না, এখন সিদ্ধান্ত কী নেবেন। তখন তিনি বললেন যে এক কাজ করো, যারা মক্কা বিজয়ের আগে হিজরত করেছিল কোরাইশদের থেকে, তাদেরকে তিনি সিনিয়র সাহাবীরা যারা আগে হিজরত করেছিলেন তাদেরকে তিনি ডাকলেন, কারণ তাদের অবদান অনেক বেশি। প্রথম দিকে মক্কা বিজয়ের আগে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তাদের কিন্তু শান বেশি। যারা মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছে, তাদের সাহাবী হলেও অল্প সময়ের জন্য হয়েছে, তাদের শান ওই আগের সিনিয়র সাহাবীদের শান সমান না। তো তিনি ওই আগের যারা মুহাজির ছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে পরামর্শ দিলেন, তারা একমত হলেন যে আশারু বিল আউদা, না আপনি সামনের দিকে না যেয়ে পিছনের দিকে যান, মানে মদিনার দিকে চলে যান। এটা ওনারা মোটামুটি সিনিয়র সাহাবীরা এই পরামর্শ দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পরামর্শ গ্রহণ করলেন, এবং পরে যখন ফজর নামাজ হলো, সেখানে ফজর নামাজ পড়ে তিনি ডিক্লেয়ার করলেন, ইন্নী মুসবিহুন আলা বাহার, আমি আমার সাওয়ারির উপরে উঠে যাচ্ছি, আমরা মদিনার দিকে ফেরত যাচ্ছি। তো এই সিদ্ধান্ত শোনার পরে সেখানে ছিলেন যে আরেকজন সাহাবী, তিনি আবু উবাইদা আল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি সিনিয়র সাহাবী। তিনি বলে বসলেন, আফিরারা মিন কাদারিল্লাহ, আপনি কি আল্লাহর তাকদীরের ফয়সালা থেকে পালাতে চান? তকদিরে বিশ্বাস করেন না? তকদিরে থাকলে তো হবে, আর যদি তকদিরে থাকে পালাইলেও কি আপনি মুক্তি পাবেন নাকি? তখন তিনি জবাব দিলেন কি, নাম নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর এক তকদির থেকে আল্লাহর আরেক তকদিরে যাচ্ছি। এদিকে যাও যদি আল্লাহ তকদির হয়, আমি ওদিকে গেলে সেটাও আল্লাহ তকদির। আল্লাহ তকদিরের বাইরে বান্দার কিছু করার আছে? কাদারুল্লাহ। আচ্ছা, তো এটা তো যুক্তিভিত্তিক, তাই না? তিনি সুন্দর একটা যুক্তি দিলেন। হ্যাঁ, আর আইতা লাউ কানা লাকা ইবলুন লাহাবাতাত ওয়াদিয়ান লাহু আদওয়াতান ইহদাহুমা মুখসাবা ওয়াল উখরা জাদবা। তুমি দেখো, এক্সাম্পল দিলেন যে তুমি যদি তোমার উটের পাল নিয়ে যাও,
তো দুইটা মাঠ, দুইটা প্রান্তর পাওয়া গেছে। একটা ভূমি পাওয়া গেল যেখানে অনেক উর্বর ঘাস টাস, যেগুলো মাশাআল্লাহ খুব ভালো চারণ ভূমি। আর আরেকটা ভূমিতে পাওয়া গেল যে সেখানে মধ্যে ওইটা একেবারেই ঘাস টাস তেমন নাই, পাথরের জমিন, শুকিয়ে আছে। আলাইসা ইন রাআইতাল খাসওয়া রাআইতাহা বিকাদরিল্লাহ, তোমার যদি বুদ্ধি খরচ করে তুমি উর্বর জমিনে, উর্বর মাঠে গিয়ে তোমার উটকে চড়াও, এটা কি আল্লাহর তকদিরের ভিত্তিতে চড়াও না? ওয়াইন রাআইতাল জাদবা রাআইতাহা বিকাদরিল্লাহ, আর বেকুবের মতো তুমি যদি তোমার ওই অনুর্বর মাঠে নিয়ে উটকে চড়াও, সেটাও কি কদরের বাইরে হবে, তাকদিরের বাইরে হবে? তো এটা তিনি যুক্তি দিলেন। ওনার কাছে কিন্তু কোনো হাদিস নাই, কোরআনের আয়াতও নাই। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নাই। যুক্তি দিয়ে ওনার যুক্তি খণ্ডন করছেন, তাই না? এখন ওনার এই বক্তব্য এবং ওই সাহাবীদের যারা বললেন যে আল্লাহর তকদির থেকে পালিয়ে যাবেন নাকি, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শোনার পরে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, উনি ওই মজলিসে ছিলেন না, ওনার কাছে খবর গেলে উনি দৌড়ে আসলেন, এসে বললেন আমার কাছে তো হাদিস আছে এই বিষয়ে, যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে, ইজা সামিতুম বিহি বিআরদিন ফালা তাকদিমু আলাইহি, যদি দেখো যে প্লেগ, মহামারী কোনো এলাকায় ছড়িয়ে পড়েছে, তোমরা বাইরে থেকে ওইদিকে যাওয়ার থাকলে খবরদার ওইদিকে যেও না, ফিরে যাও। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু, কিন্তু যেই দেশে, যে অঞ্চলে এটা শুরু হয়ে গেছে, তুমি এখনও এফেক্টেড না হলেও তুমি ওখান থেকে বের হয়েও না পালিয়ে যাওয়ার জন্য, সেটা হবে পালিয়ে যাওয়া, তাই না? এই একদম পরিষ্কার হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, যে আমি তো সিদ্ধান্ত দিয়েছি যুক্তির ভিত্তিতে, সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে, হাদিসটা পেয়ে ওনাদের এই ভিতরে সাদা হয়ে গেল, ইতমিনান হয়ে গেল। এই হাদিসের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক বিষয় আছে, যে এটা তো বুঝলাম আমরা, যখন কোনো জায়গায় প্যান্ডামিক, প্লেগ, মহামারী ছড়িয়ে পড়েছে, সেখানে ঢোকা ঠিক নয়, এই হাদিসটা প্রমাণ কি। এই প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো যে ওখানে যদি এটা লেগে যায় তাহলে তুমি সেখান থেকে বের হইও না, এইটারও কিন্তু সাংঘাতিক গুরুত্ব। তার কারণ কি? আপনি মনে করলেন যে আমাদের দেশে যখন শুরু হয়ে গেছে, আমি এখন এটা ধরার আগে আমি এখান থেকে পালাই, আপনি ফ্লাইট নিয়ে আরেক দেশে চলে গেলেন, না হাদিস কি বলতেছে? না তুমি যাও না। এর মধ্যে কোনো সায়েন্স আছে কিনা বলেন তো দেখি, কি সায়েন্স আছে? তার ভিতরে আছে, হয়তো ঢুকেই গেছে, এখন এটা কোনো সিমটম আসে নাই, সে গিয়ে তো আরেক জায়গায় গিয়ে এখন ভেজাল লাগাবে। হ্যাঁ, এই যে লকডাউন করেছিল, এটার কিছু অস্তিত্ব আছে কোরআন এবং হাদিসে, হয়তো কোনো জায়গায় একটু বেশি করে ফেলেছে। যাই হোক, রাইট। তারপরে আমরা ইনশাআল্লাহ আমরা আজকে এখানে শেষ করব। যে তিনি লাস্ট পয়েন্ট হলো যে খোলাফায়ে রাশিদিনের সবাই দেখা গেল যে ওনারা সূরার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, আর এই জন্য এটা খোলাফায়ে রাশিদা হয়েছে। আর এই উম্মতের মধ্যে পরবর্তী পর্যায়ে যখন এই সূরা বিদায় নিয়ে গেছে, রাজত্ব, মুলুকিয়ত, কিংডম, এগুলো শুরু হয়ে রাজতন্ত্র অথবা তথাকথিত গণতন্ত্র, এটা এমন পচা জিনিস হয়ে গেল যে যারা মানে অমুসলিম, তাদের গণতন্ত্রের মধ্যে যেটা আছে যে তারা আল্লাহর দৃষ্টিতে ঠিক আছে না বেঠিক এটা চিন্তা করে না, কিন্তু সবাই মিলে তারা যেটাকে ভালো মনে করলো, মত দিল, সেটা গ্রহণ করলো, আর যারা ভালো মনে করলো না, তারা তাদের মত টিকলো না। এই গণতন্ত্রই তো এখানে, তাই না? নাস্তিকও পাস করতে পারে, কমিউনিস্টও পাস করতে পারে, অসুবিধা নেই। আর ইসলামের মধ্যে হলো যে না, তার কোয়ালিটি হওয়া লাগবে, আর তার তাকওয়া থাকা লাগবে, আল্লাহর দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, তা না হলে হবে না। এখন আর মুসলিম দেশগুলোর মধ্যে আইদার রাজাবাদশাহ হোক অথবা তথাকথিত গণতন্ত্র হোক, দুইটা সবগুলোই পচা। ওই গণতন্ত্র যেটা আছে সেটাও পাশ্চাত্য জগতের মতো না, সেটার মধ্যেও তথাকথিত ভোট হয়, রাত্রেই শেষ হয়ে যায়, আর বাক্স দেখানো হচ্ছে,
তো ওইসে বুঝতে পারেন তো যে মানে এই উম্মত যে কত পচে গেছে, কত নিচে গিয়েছে, অথচ আমাদের যারা আদর্শ তারা কিভাবে সুন্দর সিস্টেম কায়েম করেছেন আল্লাহ তাআলার দিনের উপর থাকার কারণে সেটা সম্ভব হয়েছিল। আবিল্লাহি তৌফিক। আজকে আমরা এখানে থাকি।